কবিতা তেজ, কবি দেবব্রত সেনগুপ্তের লেখা। মু জামবুনি কুইরিপাড়ার শিবু কৈরির বেটি সাজলি বটে। কাগজওয়ালারা বইলে উ অতটুকু বললে কেনে হবে, তুমি এবার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে ক্ষেত মজুরের কন্যা তুমি, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে এবার প্রথম হলে বলো দেখি। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, ইমএলএ, এমপি একেবারে সবাই হিমলে পড়লো আমাদের মাটির কুইরে ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বেহান বেলায় আইসে টিনের আগল খুইলে হেইকে ডেইকে যখন ঘুম ভাঙাইলে, খবরটা যখন প্রথম শুনাইলে, তখন আমি আমার মাকে জড়ায়ে শুয়েছিলুম কুড়াঘরের ঘুটঘুটায় ধারে। হেডমাস্টারকে দেখে চোখ কুচালে মায়ের পারে আমিও হা হয়ে ভাবিয়েছিলুম এ কি স্বপন দেখছিলা কি স্বপন। স্যার বলল এটা সোপন লয়, সোপন লয়, সত্য বৈঠক। কথাটা শুন কেনে। কথাটা শুনে কেঁদে ভাসাইছিলুম আমরা মা বেটি। আজ বাপটা বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতুম বহুত কিছু। আমার বুকের ভিতর যেতে জ্বালো সঞ্জে বাতিটা জ্বালায়েছিল মানুষটা, সেটা আমি দেখাইতে পাইতুম। সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরে ঘরটাকে আলো কইরেছে সেইটা দেখাইতে পাইতুম। আপনারা বললেন বটে তোমাদের মতো মেয়েরা উঠে আসলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্য বটে, কিন্তু উঠে আসার রাস্তাটা এখনো অতটা সহজ হয় লাই, তৈরি হয় লাই। খারাপ পাহাড় উঠতে যে জিনিস বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনি কুইরিপাড়ার শিবু কৈরির বেটির সাজলি বটে। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসি বিটি না মাটি। ঠাকুমা বলত পরের ঘরের হিসিল ঠেলবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলত তুই কুইরিপাড়ার বিটি ছাওয়াল, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলত দেখ সাজলি, মন খারাপ করলি তো তুই হেরে গেলি। শুন, যে যা বলে বলুক, সে সব কথায় এক কানে সিধা লিবি আর এক কান দিয়ে বাইর করে দিবি।